তরুণরা কেন বিএনপিকে ভোট দিবে? আমাদের অনেক তরুণ ভোটার এবং সাম্প্রতিক সময়ে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন, সেখানে ছাত্র শিবিরের যে প্রবল উত্থান, সেইটা কি আসলে তরুণদেরকে বিএনপি বিরোধী কোনো অবস্থানে জানান দেয় কিনা? না, ইউনিভার্সিটির নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো রকমের মানে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। সেটা একটা ভিন্ন অবস্থান, তাদের নিজস্ব চিন্তা থেকে, তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে তাদের যে নিজস্ব ভাবনার চিন্তা এবং চাওয়া পাওয়া, এই এই আমার মনে হয় এইখান থেকে বিশেষ করে নির্বাচনটা হচ্ছে। আর ওখানে তো আবার নামও ব্যবহার করা হয় নাই, যারা জিতেছে তাদের নামও ব্যবহার করা হয় নাই। সুতরাং বিএনপি তো কিন্তু সরাসরি ছাত্র দলের নামেই করেছে। আমাদের ওই সৎসাহসটা তো আছে যে আপনি ছাত্রদল নির্বাচন করছে, ছাত্র দলের নামেই আমরা করেছি। সুতরাং সেই সৎসাহস থাকার মধ্যেও একটা বিষয় তো রয়ে গেছে। আর যারা নিজেদের নামে নির্বাচন করতে সাহস করে নাই, সেখানে আপনাকে বুঝতে হবে কোনো রকমের সমস্যা রয়ে গেছে। এবং জাতীয়ভাবে কিন্তু আপনাকে তো আপনার নিজের নামে নির্বাচন করতে হবে, সেখানে তো আপনি অন্য নামে করে নির্বাচন করার কোনো সুযোগ নাই। এবং এই জন্য মানুষের কনফিডেন্স, যেহেতু বিএনপি নিজেদের সেই কনফিডেন্সটা ধরে রাখতে পেরেছে, আমরা মনে করি জাতীয়ভাবে বাংলাদেশের মানুষ একটা পরীক্ষিত দল, যাদের পারফরমেন্স আছে বিগত দিনে, যাদের এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সর্বোচ্চ সংস্কার বাংলাদেশে যা হয়েছে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত অলমোস্ট সবগুলোই বিএনপির করা সংস্কার। এবং যে অর্থনৈতিক উন্নয়নের আমরা যখন ক্ষমতা ছেড়ে যাই, তখন গ্রোথ প্রবৃদ্ধি ছিল 7.06%, যেটা এখনো কোনো সরকার পৌঁছতে পারছে না। এবং কার্ভটা ছিল ঊর্ধ্বমুখী। ওই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে তো আজকে গ্রোথ রেট প্রবৃদ্ধি 10%-এর উপরে চলে যেত। সুতরাং বিএনপির ট্র্যাক রেকর্ড এবং সেই স্বাধীনতা যুদ্ধ থেকে, জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে সংস্কার বলেন, এবং বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে যে জায়গায় এনেছে, যে ফাউন্ডেশন, এগুলো সব বিএনপির করা। সেই কারণে তরুণরা বিএনপি, সেই কারণে এবং বিশেষ করে আমাদের তো এই 1 কোটি চাকরির কথা আমরা বলছি 18 মাসে, প্রথম 18 মাসে কার জন্য? ইয়ুথের জন্য। এবং তার জন্য আমরা সব কার্যক্রম শেষ করেছি। কিভাবে হবে, আমরা শুধু এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটাও আমরা তুলে ধরবো।